আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের গণিত বিষয়ের অনুশীলনী 5.1-এর এই প্রশ্নগুলো নিয়ে। তো আজকে হচ্ছে পর্ব 6 এই অধ্যায়ের উপর। যারা গত পর্বগুলো দেখো নাই, একদম বেসিক থেকে আমাদের এই অধ্যায়ের পড়ানো হয়েছে। তো তোমরা সেগুলো দেখতে হলে ডেসক্রিপশন বক্সে একটি প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেই প্লেলিস্টে ক্লিক করলে সেই পর্বগুলো পেয়ে যাবে। তো কৃষিক্ষেত্রে আজকে আমরা এই যে অনুশীলনী 5.1 থেকে সমাধান করব। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। তো কৃষিক্ষেত্রে এখানে সবাই স্ক্রিনে লক্ষ্য করে 1 নম্বরে বলছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো এই যে নিচের প্রশ্নগুলো। তো চলো কৃষিক্ষেত্রে আমরা কিভাবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয় এই ভগ্নাংশগুলোকে আমরা সমাধান করে আসি। তো কৃষিক্ষেত্রে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হলে তোমাদের এই যে দুইটি নিয়ম ফলো করতে হবে, অর্থাৎ দুইটি ধাপ। ভগ্নাংশের লব ও হরের গসাগু প্রথমে বের করতে হবে, এই কথা মনে রাখবে। তারপর হচ্ছে দ্বিতীয় ধাপ, গসাগু দ্বারা লব এবং হরকে ভাগ করতে হবে। তো এই দুইটা ধাপ তোমরা মনে রাখবে। তো চলো এখন এই যে ক নম্বর বলছে যে 4x² y³ z³ বাই 9x⁵ y² z³ এটাকে আমরা কি করব, লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। তো প্রথমে এখানে এই যে বলছে এই ভগ্নাংশের লব এবং হরের গসাগু বের করব। তো চলো এখন এই যে প্রথমে আমরা যদি এই সংখ্যা আমরা আলাদা করবো, তারপরে যে এক্স সিমিলার যেটি থাকবে, মিল থাকবে, সেগুলো আমরা গসাগু নির্ণয় করব। তো এখানে প্রথমে সংখ্যা 4 এবং 9, এটার গসাগু হচ্ছে 1। এটা কিভাবে হয় এই যে তোমরা এখানে লক্ষ্য করো, 4 এবং 9-এর গসাগু নেই, তাহলে প্রথমে আমি 1 দিয়ে দেখবো, 1 দিয়ে 4 বার যাবে, তারপর আমি 2 দিয়ে দেখবো, 2 2 4, তারপর হচ্ছে 9 আর কিন্তু যাবে না এখানে 2 দিয়ে, তারপর হচ্ছে 9কে 1 দিয়ে 9 বার যাবে, তারপর হচ্ছে 2 দিয়ে যাবে না, 3 দিয়ে দেখবো, 3 দিয়ে 3 বার। অর্থাৎ এখন যদি তোমরা লক্ষ্য করে এখানে এই যে 1 এবং 1 প্রথমটি মিল আছে, কিন্তু এই যে পরবর্তীতে এখানে 2 এখানে 3 কোনো মিল নেই, তারপর এখানে 2 এখানে 3 কোনো মিল নেই, তাহলে এদের গসাগু কি, গসাগু হবে যেটা মিল থাকবে, অর্থাৎ 1, এই দুটো 1 মিল আছে, তাই আমরা কি করব, এদের লসাগু 1 লিখবো। আগে বুঝতে পেরেছো কিভাবে গসাগু নির্ণয় করতে হয়। তারপর হচ্ছে এখানে যে x² আর এখানে x⁵, তো আমরা লিখবো x² ও x⁵ এর গসাগু। তো গসাগুর ক্ষেত্রে যেটি সর্বনিম্ন থাকবে, অর্থাৎ যেটি কম থাকবে দুইটার মধ্যে, সেটা নিব। তো এখানে আছে কি x², তো আমরা x² নিব। তারপর হচ্ছে এখানে y³ আর y², এই যে y³ y², তাহলে এখানে কম হচ্ছে, অর্থাৎ সর্বনিম্ন এখানে হচ্ছে y², তাই আমরা y² লিখবো। আর এখানে z⁵ ও z³ এর গসাগু হলো, তো আমরা কি করব, যেটা ছোট থাকবে সেটা লিখবো, এই যে z³। তো আইইউপি সেক্ষেত্রে তোমরা এগুলো কিভাবে গসাগু নির্ণয় করতে হয় লব হরের সেটা বুঝতে পেরেছো। তারপর আমরা কি করব, এখন আমরা এই যে লিখবো, অতএব 4x² y³ z⁵ ও 9x⁵ y² z³ এর গসাগু হলো, অর্থাৎ এই যে এগুলো আর 1 যদি এগুলোর সাথে গুণ করি তাহলে কিন্তু এটাই পাবো, অর্থাৎ x² y² এবং z³ এগুলো হচ্ছে এদের কি গসাগু। তো তারপর আমরা লিখবো যে অতএব এর লব ও হরকে এত দ্বারা ভাগ করলে পাওয়া যায়। এখন আমরা যে এটাকে ভাগ করব এই লব দিয়ে, তো আমি এখানে তোমাদের দেখাই, এই একটা তোমরা শিখো, বাকিগুলো তোমরা অটোমেটিক পারবে। তো এখন যদি আমি এই যে প্রথমে লবকে ভাগ দিই, এটা দিয়ে এই যে x² y² z³ দিয়ে ভাগ দিই, তো এখানে হচ্ছে লব 4x² y³ আর হচ্ছে z⁵, তারপর এখানে কত দিয়ে ভাগ দিব, x², তারপর হচ্ছে y² z³ তো আমাদের ভাগের নিয়ম হচ্ছে কি জানি, এই যে এখানে 1 দিয়ে যদি 4-এ ভাগ করি তাহলে কিন্তু 4 হবে, এখানে কোনো সংখ্যা নাই, আমি 1 ধরে নিলাম। তারপর হচ্ছে এখানে যে x2 পাওয়ার এখানে 2, অর্থাৎ আমরা এই যে ভাগের সময় কী হয়, পাওয়ারগুলো বিয়োগ হয়, 2 - 2, অর্থাৎ x সমান হচ্ছে 0, আর x সমান 0 মানে কি 1, 1-এর সাথে 4 গুণ করলে কি হয় 4, তাহলে আমাদের এখানে লেখার দরকার নেই। তারপর হচ্ছে y, এখানে 3টি আছে, এখানে 2টি, অর্থাৎ 3টি থেকে যদি 2টি বিয়োগ দিই তাহলে কয়টি হয়, একটি, y শুধু y লিখবো। তারপর এখানে z হচ্ছে পাওয়ার 5, এখানে হচ্ছে 3, 5 থেকে 3 বাদ দিলে কত হয় 2, অর্থাৎ z²। তো এই যে
মিলে গেছে। তারপর আমরা এই যে হরকে সেম এইভাবে ভাগ করবো, ভাগ করলে আমরা পাবো এই যে এখানে 9, তো 9 1 দিয়ে 9 ভাগ করলে 9 পাবো, আর এখানে এক্স স্কোয়ার এখানে এক্স টু দি পাওয়ার 5, অর্থাৎ 5 থেকে যদি আমরা 2 বিয়োগ দিই তাহলে কিন্তু 3 পাবো। তারপর এই যে ওয়াই স্কোয়ার 2, এখানেও 2 থেকে 2 বিয়োগ দিলে 1, আর 1 এর সাথে 9 গুণ করলেই 9 হয়। তারপর এখানে জেড কিউ, এখানেও কিউ, অর্থাৎ 3 থেকে 3 বিয়োগ দিলে 0, আর এখানে লেখার দরকার নেই। তো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে অতএব ভগ্নাংশ এর লঘিষ্ঠ হলো 4yz²/9x3, এটা হচ্ছে অ্যান্সার। তো আইইউপি সেক্ষেত্রে আমি তোমাদের বোঝাতে পেরেছি কীভাবে লঘিষ্ঠ আকারে ভগ্নাংশগুলোকে প্রকাশ করতে হয়। তারপরে এই যে খ নম্বর ঠিক এটার মতোই। তো প্রথমে কি করব, আমরা এদের লব এবং হরের কি করব, গসাগু নির্ণয় করব। তো আমরা প্রথমে লিখব প্রদত্ত ভগ্নাংশটি এটা, তারপর এখানে লব হচ্ছে এই যে 16 2x⁴ আর 3yx⁵, তো এটা লিখব। তো এটা লিখে এই যে এখানে 2 4x⁴, এটাকে এইভাবে আলাদা করে লিখব যে এই 2x⁴ ইন্টু x⁴ ইন্টু এই যে y⁵, অর্থাৎ আমরা প্রথমে এই 3কে দিব, তারপর হচ্ছে ওয়াইকে, আর এই 4 প্রথমে 2কে দিব, এরপর এক্সকে, এইভাবে আমরা এটা সাজাবো প্রথমে। এখন আমরা এটাকে লিখবো এইভাবে যে 2⁸ ইন্টু 3⁵ ইন্টু x⁴, অর্থাৎ এই যে এটা, আর এখানে y⁵ এটা। তো আমরা কি করবো, যে 16 সমান হচ্ছে এই যে 2⁴। তারপর আমরা হরের লিখব, হরের এই যে গসাগু নির্ণয় করবো। তো হর হচ্ছে এই যে 3x³ তার ইন্টু 2y⁶, এটা লিখবো। তারপর এটাকে এইভাবে লিখবো যে 3, এটা এই যে কিউ আছে একবার 3 সাথে লিখবো, একবার x এর সাথে লিখবো। তারপর এই যে 6 একবার 2 এর সাথে লিখবো, একবার y এর সাথে লিখবো, এই যে লেখা হয়েছে। তারপর এটা আমরা এইভাবে লিখবো যে 2⁶, তারপর হচ্ছে কিউ, তারপর হচ্ছে x3, তারপর ইন্টু y⁶। তো অতএব লব হরের গোসাগু হচ্ছে যেটা ছোট থাকবে সেটা আমরা লিখবো। তো এখানে এই যে পাওয়ার 8 আর এখানে হচ্ছে 6, তাহলে আমরা এই যে 2⁶ নিব। তারপর এখানে হচ্ছে 3⁵, এখানে হচ্ছে 3q, তাহলে আমরা ছোটোটা লিখবো যে 3q। তারপর এখানে x হচ্ছে 4, এখানে হচ্ছে 3, তাই আমরা এই যে x3 নিব। তারপর হচ্ছে y⁵, এখানে y⁵, তাই আমরা y⁵ নিব। অর্থাৎ গসাগুর ক্ষেত্রে যেগুলো সর্বনিম্ন মান ছোট থাকবে সেগুলো আমরা নিব। তো এখন কি করব, এই যে প্রদত্ত ভগ্নাংশটির লব হরকে এত দ্বারা ভাগ করব, এত দ্বারা ভাগ করব। তো প্রথমে আমরা যদি এই হরকে ভাগ করি তাহলে পাবো এই যে 2² ইন্টু 3² ইন্টু এক্স, তারপর ওয়াই, অথবা এই যে এখানে যে এটাকে এইভাবে লিখতে পারি যে 36x/y, এটাকে আমরা যদি গুণ করি তাহলে পাবো এটা। তো অতএব লঘিষ্ঠ রূপ হচ্ছে যে 36x/y, এটা হচ্ছে অ্যান্সার। তো আইইউপি সূত্র আমি তোমাদের বোঝাতে পেরেছি। তারপর হচ্ছে গ নাম্বার ঠিক এই কিভাবে তোমরা এই যে সমাধান করবে। তো এই গ নাম্বারটি আগের মতোই। তো প্রথমে আমরা লিখবো প্রদত্ত ভগ্নাংশটি, তারপর এই যে লব এবং হরের গসাগু নির্ণয় করবো। তো এখানে গসাগু নির্ণয় কীভাবে করতে হয়, এই যে এক্স এখান থেকে কমন নিব আমরা, এখানে কমন আছে xy, তো কমন নেওয়ার পরে যেটা থাকবে সেটা লিখবো। তো এখানে 3টি আসলো, এখানে একটি নিয়েছি তাইলে 2টি রয়েছে, এখানে y একটা আসলো, এখানে একটা নিয়েছি। তো তারপর এখানে এই যে x আছে একটা, আমরা xটা নিয়েছি, এখানে 3টি আছে y, এখানে একটি নিয়েছি, ওটা রয়েছে শুধু 2টি। তো এটা হচ্ছে এটা গসাগু। তারপর হরের গসাগু নিব ঠিক সেমভাবে, এখানে x² y² কমন নিব, তাহলে রয়েছে x + y। তারপর এদের গসাগু হচ্ছে কি xy। তো তারপর আমরা এই প্রদত্ত এই যে লসাগু পেয়েছি, এই লসাগু দ্বারা আমরা লব এবং হরকে ভাগ করব। ভাগ করলে আমরা পাবো x² + y², আর নিচে পাবো আমরা xy ইন্টু x + y। তো অতএব হচ্ছে এই যে ভগ্নাংশটির লঘিষ্ঠ রূপ। এইভাবে তোমরা এই যে ঘ নাম্বারটাও সমাধান করবে। এখানে a - b ইন্টু a + b, তারপর নিচে aq - bq। তো প্রথমে লিখবো, লিখার পর লব লিখবো, লবের এই যে গোসাগু হচ্ছে এটাই। তো হরের আমরা এটা যে সূত্র aq - bq সূত্র লিখবো যে a - b ইন্টু a² + ab + b²। তারপর এদের লসাগু এখানে ছোটো কি, ছোটো হচ্ছে a - b, এটা লিখবো a - b। তারপর কী করবো, তারপর আমরা এই যে গসাগু পেয়েছি a - b, এই a - b দিয়ে আমরা এই এটাকে ভাগ করবো, লবকে এবং হরকে ভাগ দিব। তো এখন যদি আমরা এই যে এটাকে ভাগ দিই তাহলে কিন্তু এই যে এটা চলে যাবে, এটা রয়েছে। তো এই যে a + b, তারপর এখানে নিচে এখানে ভাঙাইছি এই যে a - b। তো a - b যদি আমরা ভাগ করি তাহলে পাবো এই যে এটা শুধু a²
প্লাস বি স্কোয়ার। তো এই যে এটাই হচ্ছে অ্যান্সার। আইইউপি সেক্ষেত্রে বুঝতে পেরেছ। তারপর এই যে ওমা নাম্বারও সেম, তোমরা এটাকে কি করবে, মিডিল টার্ম করবে। তো মিডিল টার্ম কীভাবে করবে, এখানে হচ্ছে এই যে 6 তোমরা -6 দেখতে পাচ্ছ, এই -6 এবং -6x, আর এটা হচ্ছে কি +5, অর্থাৎ এমন দুইটি সংখ্যা আমাদের বের করতে হবে যে এই দুইটি সংখ্যা প্লাস অথবা মাইনাস করলে আমরা এই যে 6x পাবো এবং গুণ করলে 5 পাবো। তাহলে কোন দুইটি সংখ্যা, তাহলে আমরা বলতে পারি যে 5-এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে পাবো 6, আবার যদি গুণ করি তাহলে কিন্তু 5 থেকে 5 অর্থাৎ মিলে গেছে। তাইলে আমরা লিখবো যে x স্কোয়ার, যেহেতু এটার আগে মাইনাস তাই আমরা এই 5-এর আগেও মাইনাস, 1-এর আগেও মাইনাস দিব, অর্থাৎ -5x, আর 1 মানে হচ্ছে x, -x + 5। তারপর এই দুইটা থেকে কমন, এই দুইটা থেকে কমন, তো এখানে কমন আছে x, তাহলে x নিলে x - 5 রয়েছে, এখানে -1 নিব কমন, -1 নিলে এখানে x - 5। তারপর এই যে x - 5 একটা লিখবো এখানে যেহেতু দুইটা আছে, তারপর হচ্ছে x - 1 এটা লিখবো। তো তারপর আমরা হরের গসাগু করব। তো এখানে x স্কোয়ার - 25, তো এটাকে আমরা এই যে a স্কোয়ার - b স্কোয়ারের সূত্র লিখবো, তো a + b × a - b। তো এখন এদের গসাগু হচ্ছে x - 5। তারপর কি করব, এগুলো দিয়ে এই যে গসাগু দিয়ে আমরা এই ভগ্নাংশটি লব এবং হরকে ভাগ করব, ভাগ করলে আমরা পাবো এই যে x - 1 আর হচ্ছে x + 5, এটা হচ্ছে অ্যান্সার। তারপর সেক্ষেত্রে এখানে এই যে 6 নম্বরে এটাও ঠিক সেমভাবে এই যে মিডিল টার্ম করব, মিডিল টার্ম করে যে মানগুলো পাবো তাদের এই যে গসাগু হচ্ছে x - 4, এই x - 4 দিয়ে আমরা এটাকে ভাগ করব। তো এখানে এই যে x - 4 কিন্তু রয়েছে শুধু x - 3, আর এখানে যদি ভাগ দিই তাহলে পাবে x - 5। তাহলে এখানের এই যে এই উত্তর অর্থাৎ অ্যান্সার হচ্ছে x - 3/x - 5। তো এটা হচ্ছে অ্যান্সার। তারপর সেক্ষেত্রে এই যে 6 নম্বরও সেমভাবে আমরা এই ভগ্নাংশটি লিখব, তারপর এই যে লবের গসাগু করব, তারপর হরের গসাগু করব, তারপর যেটা ছোটো থাকবে সেটা লিখব। এখানে ছোটো হচ্ছে x - y আর x স্কোয়ার - xy + y স্কোয়ার। তারপর কী করব, এই গসাগু আমরা লব এবং হরকে ভাগ করব। তো এখানে এই যে x - y এটা কাটা, আর পর হচ্ছে x স্কোয়ার এই যে এটা কাটা, তো রয়েছে শুধু এখানে যে x স্কোয়ার + xy + y স্কোয়ার। তো এই যে এখানে লেখা হয়েছে। তারপর আমরা এই যে হরকে ভাগ দেবো, যে এখানে এই যে x - y কাটা, এখানে এটাও কাটা, তো রয়েছে শুধু x + y হোল স্কোয়ার। তো এই যে x + y হোল স্কোয়ার, এটা হচ্ছে অ্যান্সার। তারপর সেক্ষেত্রে এই যে বর্গীয় জ নাম্বার, এটা সেম এটার মতোই এটা লিখবো। লিখার পর কি করব, যে প্রথমে আমরা লিখবো প্রদত্ত ভগ্নাংশটি এত, তারপর কি করব, তারপর আমাদের এই যে a স্কোয়ার - b স্কোয়ার এটা এইভাবে ব্র্যাকেট দিয়ে লিখবো, এখানে ব্র্যাকেট দিব, তারপর এটা a স্কোয়ার এখান থেকে এতটুকু লিখবো, তারপর -c স্কোয়ার লিখবো। তো এখন হচ্ছে এটা হচ্ছে a + b হোল স্কোয়ারের সূত্র। তো এতটুকু হচ্ছে b, এই যে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তারপর এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে a, এটা হচ্ছে b। তো এই যে a স্কোয়ার - b স্কোয়ার, এখানে হচ্ছে a স্কোয়ার - b স্কোয়ারের সূত্র। তো এখন হচ্ছে আমাদের এই যে a স্কোয়ার + b স্কোয়ারের সূত্র, a স্কোয়ার + b স্কোয়ারের সূত্র জানি কি, a + b × a - b, এই যে এটা। তো এই যে a + b মানে হচ্ছে b + c, এই যে b + c, তারপর ইন্টু মানে কি a - c। তো এটা হচ্ছে a, তারপর যে মাইনাস সূত্রের মাইনাস, তারপর b মানে হচ্ছে b - c। তো b মানে হচ্ছে যে b + c, কিন্তু এই যে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, তাই এখানে মাইনাস হয়েছে। তো এখন আমরা কি করব, এখন আমরা এই যে এটা কাটা, তো রয়েছে শুধু এই দুইটা, তো এটা হচ্ছে অ্যান্সার। সো আইও পেশাদাররা, আমি তোমাদের এই যে অনুশীলনী 5.1-এর 1 নম্বর প্রশ্নের সমাধানগুলো ভালো করে বোঝাতে পেরেছি। তো তোমরা বুঝেছো কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তো আমরা নেক্সট ভিডিওতে এই যে 2 থেকে সমাধান করব। তো আজকে ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে এবং ভিডিওটিতে লাইক দিয়ে রাখবে, এবং পরবর্তীতে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার বিভিন্ন সাজেশনমূলক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সো সেক্ষেত্রে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।